এতদিন তার বাড়ির গলির মুখে ছিল বিরাট বড় অটোমেটিক সিজার গেট, কিন্তু এবার তা সরিয়ে নেওয়া হলো। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কথা বলছি। ইনফ্যাক্ট বাড়তি যে নিরাপত্তা তাও সরে গেল। মমতার বাড়ির সামনের রাস্তা থেকে সরল বাড়তি নিরাপত্তা। লালবাজারের নির্দেশে আজ সকাল 6:30 থেকেই তা কার্যকর করা হলো। উইথড্র করে নেওয়া হলো সমস্ত রকম সিকিউরিটি। রাস্তা থেকে সরেছে ওই সিজার গার্ডরেল, সিজার গেট সিস্টেম, যা গতকালই সরে গিয়েছিল। আমরা দেখেছি আঁটোসাঁটো নিরাপত্তা সরিয়ে দিয়ে সাধারণের যাতায়াতের সুবিধা করে দেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিনা বাধায় গাড়ি যাতায়াত। দোকানদারি করতেছি, গেট থাকলে বাইরের লোক আসে না, কাস্টমার কম আসে। তখন কাস্টমার করতে হলে পুলিশ প্রচুর ছিল, পুলিশ প্রোটেকশন ছিল, তারা আমার দোকানে খেতে বলে আমার সমস্যা হতো না। এখন গেট সরে গেছে, একটু কম হবে বেশি হবে চলবে, এই যে ব্যাপার। এগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং যেটা হয়েছে আমি বলবো ভালোই হয়েছে। আগামী গত দিনে কিছু অসুবিধার মধ্যে আমরা ছিলাম, যে আমরা উপস্থিত এখানে ব্যবসা করছিলাম, যেটা সেই ব্যবসাতে খানিকটা এফেক্টেড ছিল। ব্যবসার ক্ষেত্রে আমি আশা করছি ভালো হয়েছে। সুবিধা তো অবশ্যই, কেউ নেই জিজ্ঞাসা করারও কেউ নেই, সুবিধা তো অবশ্যই। আগে ঢুকতে গেলে কৈফিয়ত দিতে হতো, যেহেতু পুলিশ থাকে, সিএম থাকতো, সেক্ষেত্রে তো জিজ্ঞাসা করলে আপনাকে বলতেই তো হবে। অভিষেকের বাড়ির সামনে থেকে সরল নিরাপত্তা, হরিশ মুখার্জি রোড থেকে সরল নিরাপত্তা। লালবাজারের নির্দেশে শান্তিনিকেতন থেকে নিরাপত্তা সরল। আজকের জন্য কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স মোতায়েন। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের নিরাপত্তাও প্রত্যাহার। রাস্তা দিয়ে যাওয়া যেত না, হাঁটা যেত না, এখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দিত, গাড়ি ঘোড়া বিয়ে করে দিত অনেক। এখন অনেক সুবিধা, ফাঁকা, দেখতেও ভালো লাগছে, রাস্তাঘাটে লোক চলতে পারবে। রাস্তা থেকে এখানে যাওয়া যেত না, অর্ধেক রাস্তা ব্লক করে রাখতো। বয়স্ক লোকরা তারা রাস্তা ঠিক মতন পার হতে পারতো না। মা বোনেরা যে হসপিটালে যাবে পিজিতে, বাসে উঠলে চট করে গেটের এমার্জেন্সির সামনে নেমে যেত। সেটা এখান থেকে আপনাকে যেতে হয় বড় রাস্তায়, অটোমেটিক তার প্রবলেম হবে। আমাদের এই রুটে অনেক রকম বাস ছিল, এর জন্য বাসগুলো টোটালি বন্ধ করে দিয়েছে, যেমন 76, 13 শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। লেখা রয়েছে শান্তিনিকেতন 188A। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বাড়তি যে নিরাপত্তা তা সরিয়ে দেওয়া হয়েছে লালবাজারের নির্দেশ মতো। জয়েন্ট পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। 6 তারিখ সকাল 6:30 থেকেই লাগু হয়েছে এই নিয়ম, তাই বাড়তি নিরাপত্তা আর নেই। দেখা যাচ্ছে যে ব্যারিকেড ছিল, ব্যারিকেড বেঁধে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে এসে ব্যারিকেড নিয়ে যাওয়া হবে। সামনের যে ব্যারিকেড তাও খুলে রাখা হয়েছে। এখানে যেখানে প্রহরীরা থাকতেন, একেবারে নিরাপত্তা বলে মোড়া থাকতো, কলকাতা পুলিশের একটা টিম থাকতো, সেই টিম নেই। যে চেয়ারগুলো ছিল সেই চেয়ার কিন্তু গুটিয়ে রাখা রয়েছে। একই সঙ্গে যে কিয়স্ক রয়েছে পুলিশের, সেই কিয়স্কেও কেউ নেই। এখন একেবারেই শুনশান পড়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ি। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। নিরাপত্তা সরেছে শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর ক্যামাক স্ট্রিটের সামনে থেকেও সরেছে নিরাপত্তা। ক্যামাক স্ট্রিট শেক্সপিয়ার সরণির অন্তর্গত। এই ক্যামাক স্ট্রিটেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতির অফিস। এবং তৃণমূল কংগ্রেসের সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা টেকনিক্যাল স্ট্র্যাটেজি নিতেন তার মাইটোকন্ড্রিয়া বলা যেতে পারে। সেখানেই যা বাড়তি নিরাপত্তা ছিল, সেই বাড়তি নিরাপত্তা আজকে সকাল 6:30 থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সিকিউরিটি যা রয়েছে, সেই সিকিউরিটির ইকুইপমেন্টস সেই সমস্ত ইকুইপমেন্টস কিছু নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। যাবতীয় বাড়তি নিরাপত্তা সমস্ত কিছু সরিয়ে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র ফ্ল্যাটের যারা নিরাপত্তা রক্ষী তারাই থাকবেন, অর্থাৎ এজেন্সি থেকে যারা রয়েছেন তারাই থাকবেন। সামনে যে সিজার গেট তাও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, ইতিমধ্যে দেখা যাচ্ছে একদম সরিয়ে রাখা রয়েছে এবং এগুলো নিয়ে যাওয়া হবে। এই জায়গায় আগে কেউই পৌঁছাতে পারতো না, প্রচুর পুলিশ ছিল, প্রচুর নিরাপত্তা ছিল। আজকে কিন্তু সেই নিরাপত্তা নেই। কলকাতা পুলিশের পক্ষ থেকে, লালবাজারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। আজকে থেকে অর্থাৎ 6 মে থেকে 6:30 থেকে সেই নিয়ম লাগু করা হয়েছিল। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।